হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমি টোটালি ভালো নেই। আমার খুবই ঠান্ডা লেগে গেছে। এই মেলা ঘুরে ঘুরে দুদিন অন্তর ঘুরছি, তো ওই জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই গলার ভয়েসটা এরকম শুনতে লাগছে। তো আজকে এইভাবে শুনে তোমরা একটু ব্লগটা আমার পুরোপুরি দেখতে থাকো। তো আজ গেছিলাম নাগরাজ মেলায়। তোমরা হয়তো অনেকেই এটা প্রথম শুনছো নামটা। হ্যাঁ, এই নাগরাজ ঠাকুরের মেলা বসে একমাত্র দক্ষিণ এবং উত্তর 24 পরগনার ওই যে বলে লাটে, হ্যাঁ ওখানেই বসে। আর একটা আমাদের এই দুটো গ্রামের পরে গ্রামে বড় করে এই মেলাটা বসে, অনেক লোকজন আসে আর অনেক দোকানও বসে। আমরা গেছিলাম মেলার শেষ দিনটায়, মা বাড়ির সবাই গেছিল, কিন্তু এবারে আমার যাওয়া হয়েছিল একদম অন্তিম দিনে। মেলায় ঢুকতে না ঢুকতেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা দোকানে, যেখানে ছিল অসম্ভব সুন্দর সুন্দর ঝাড়বাতি লাইটিংয়ের, যেগুলো ঘরের শৌখিনতা বজায় রাখতে আমাদের খুবই কাজে আসতে পারে। তাই আমরা ওটা দাঁড়িয়ে একটু দেখছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম, যেটা একধারে ছিল রেস্টুরেন্টগুলো আর একধারে ছিল বিভিন্ন রকম স্টিলের দোকানপত্র। তোমাদের একবার মনে করিয়ে দিই, এটা আমাদের গ্রামের মেলা। হ্যাঁ, গ্রামের মেলা তো অনেকেই কম দেখেছো। দেখো তো এটা কেমন লাগে তোমাদের। আর এখানেই ছিল অনুষ্ঠান, সারেগামা পার্ক থেকে কিছু শিল্পীরা আসবে, তার জন্য এই লাইটিং আর স্টেজের এত সুন্দর ডেকোরেশন। আর আমাদের এই মেলার পারফরমেন্সগুলো কিন্তু ফেসবুক লাইভ চলছিল ক্যামেরার দ্বারা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তারপর আমরা প্রথমেই ঢুকে আমরা চলে গেলাম একদম চটপটি দোকানে, কারণ মেলায় যাবো অথচ ফুচকা চটপটি খাবো না, এটা তো হতেই পারে না। তো আমারও ফেভারিট খুব চটপটি, তাই আমি মা দিদি তিনজন মিলে চলে গেলাম চটপটি দোকানে। আর এখানে যে চটপটি আমাদের দিচ্ছিল ভোলার চটপটি দোকানটার নাম, ইনি কিন্তু খুব ভালো আমাদের এক্সট্রা করে আবার দিচ্ছিল। আমরা যতটা পয়সার কিনেছিলাম তার থেকে বেশি আমাদের করে দিচ্ছিল। আর ভিডিও করছি দেখে সেও কিন্তু প্রচুর এক্সাইটেড হয়ে পড়েছিল। তারপরে আমি দিদিভাইকে বললাম যে তোমাদের সঙ্গে নাগরাজ ঠাকুর এবং কাছে থাকা দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, নারায়ণ ঠাকুর আর গঙ্গা ঠাকুরকে একটু তুলে আনতে। তোমরা দেখতে থাকো নাগরাজ ঠাকুরটা কেমন লাগে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ইনি হলেন নাগরাজ আর ওনার স্ত্রী, আর পাশে ওনার বোন মা মনসা। তো এর নামটা আমি ভুলে যাচ্ছি, নাগরাজ স্ত্রীর। আর এখানে দেখো গণেশজি, নারায়ণ ঠাকুর আর গণেশ ঠাকুর। তো দেখতে থাকো আর সঙ্গে দেখো কী কী করি, কী কী কিনি। তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের ভিডিওটা পুরোটাই ভয়েস ওভার দিয়ে করতে হচ্ছে আমাকে, কারণ আমার ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু আমি কোথাও যাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, ওটা তো হতেই পারে না। আর এই দেখো নাগরাজ ঠাকুরের মন্দিরটা এত সুন্দর লাগছে লাইটিং দিয়ে সাজানোর পরে। তারপরে আমরা চলে গেলাম বিভিন্ন রকম দোকানে, কোথাও দেখলাম তামার জিনিস, কোথাও দেখলাম কসমেটিক, কোথাও দেখলাম অনেক কিছু। তো ওগুলো তোমরা দেখতে থাকো। আমি কিন্তু কিছু নেইনি মেলা থেকে, আমার মা নিয়েছিল এই হাতে একটা আংটি। আর এইখানে দেখো আমরা তো সেরকমভাবে কোথাও একসাথে বেরাই না, আর বেরানোর সময়ও সেরকম পাই না। তো একসাথে বেরাতে না আমাদের খুব ভালো লাগে, বিশেষ করে আমার, জানি না মা বাবার কেমন লাগে, তবে আমার আর দিদিভাই কিন্তু প্রচুর ভালো লাগে একসাথে কোথাও বেরাবো ঘুরতে, পরিবারের সবাই খুবই ভালো লাগে আমার। তো এখানে বাবাকে দাঁড়িয়ে বলছিল দাঁড়াও দাঁড়াও তুমি আমাদের সাথে দেখো। আর আমার কিন্তু মেলায় গেলে আমার কোনো কসমেটিক জিনিসের দরকার পড়ে না কেনা,
কারণ ওটা আমার মা আর দিদির দায়িত্ব, যে ওরাও যা কিনে ওটাতেই আমার হয়ে যায়। আমার এক্সট্রা করে কোনো সাজাগোজা জিনিস আমার এক্সট্রা করে কিছু কেনার দরকার পড়ে না, কারণ আমি জানি তো ওদের যেটা আছে ওটাই আমার হয়ে যাবে পরে পরে হোক, বা কিংবা যেটা আমার পছন্দ হয় বা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ওরা কিন্তু আমাকে ওটা দিয়ে দেয়। তো আমার এক্সট্রা করে কিছু কেনাই পড়ে না। তবে আমি একটু রান্না টান্না করতে ভালোবাসি, তো তাই একটু বেশি স্টিলের বেশি জিনিসপত্রের দোকানগুলোকে বেশি দেখতে চাই। আর এখানে দেখো বাচ্চাদের খেলতে দেখে আমারও কিন্তু ইচ্ছা করছিল যদি সেই রকম এদের মতো বাচ্চা হয়ে যেতে পারতাম, কিন্তু ওটা তো আর হতে পারবো না। এদের দেখে খুব ভালো লাগছিল। এরা দেখো এখানে নিয়ে বোটিং করছিল, ওই বড় বড় স্লিপার্সে উঠছিল, এটা দেখে না প্রচুর ভালো লাগছিল। আর তোমাদের সাথে একটা দৃশ্যায়ন শেয়ার করছি। প্রতি বছর এখানে কিছু ইলেকট্রিক্যাল বা লাইটিং দৃশ্যায়ন দেয়, কিন্তু এবছর একটা, যেহেতু করমণ্ডল এক্সপ্রেস তোমরা ঘটনাটা সবাই জানো নিশ্চয়ই, তো ওটার একটা ছোট থিম তুলে ধরার চেষ্টা করেছিল। আর এই মেলাটা যারা পরিচালনা করে ওরা হলো যুগান্তর সংঘ। তো প্রতি বছরের নয় এবছরও কিন্তু মেলাটা এত সুন্দর সাজিয়ে তুলতে পেরেছে যুগান্তর সংঘ। তো আর এখানে দেখো আমি বল থ্রোয়িং গেমটা ট্রাই করার চেষ্টা করছি। তো আমি তো ফেলতে পারবোই না, তোমরা জাস্ট দেখতে থাকো যে আমি কি করি, ফেলতে পারি কি না। তো মেলা যারা তৈরি করেছে যুগান্তর সংঘ, ওদের জন্য একটা আমার তরফ থেকে সব থেকে বড় কৃতজ্ঞতা। তোমরা প্রতি বছর এইভাবেই মেলাটা পরিচালনা করো, তোমাদের জন্যই মেলাটা এখনো পর্যন্ত হয়। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, যখন থেকে আমি বড় হয়েছি আমার জ্ঞান পড়েছে তবে থেকেই কিন্তু এই মেলাটা চলছে। আর এখানে দেখো আমার দিদিভাইও ট্রাই করছে, দেখা যাক সে ফেলতে পারে কিনা। আমরা দুজনই কিন্তু দুবারই মিস করেছি, ফেলতে পারিনি। আর একজন কি করছে জানো, যারা পারছে না তারা ট্রাই করেই যাচ্ছে। তো ওটা থেকে সরে এসে আমরা চলে এলাম ফুচকার কাছে, যেখানে আমি অর্ডার করলাম 1 প্লেট দই ফুচকা, যেটা আমার বাড়ির প্রতিজন সবাই মিলে শেয়ার করে খেলাম। আমার তো মেলায় গেলে বিশেষ করে খুব একটা বেশি কিছু খেতে ভালো লাগে না, তো আমি এখানে অনেকগুলো দই ফুচকা দিয়েছিল, সবাই একটা করে খেয়েছিলাম, কিন্তু আমি 2টো খেয়েছিলাম। তো এখানে বলেছিলাম না ফেসবুক লাইভ হচ্ছে, এই দেখো 2টো ক্যামেরা। আর তারপরেই বাবা বললো যে মেলায় এসছিস আর এত রেস্টুরেন্ট এত কিছু, অথচ তোরা কিছু খাবি না। তো বাবার রিকোয়েস্টে, বাবার কথায় চলে গেলাম আমরা একটা রেস্টুরেন্টে, যেখানে বসলাম। কিন্তু এখানে বসে আমার এত ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল গাইজ, তোমাদের সঙ্গে কি বলবো। আর মানে এই যে আলুর একটা তরকারিটা দিয়েছে ওটা জাস্ট বাসি, মানে এতটা গন্ধ করছে যে আমি খেতেই টোটালি পারিনি। মানে এই যে দেখলে না একটু খেলাম, আর দিদিভাই খেতে পারছে না বলে চুপচাপ দেখো বসে আছে, এতটাই স্মেল করছিল যে খাওয়াই যাচ্ছে না। তো আমরা কিন্তু ক্লেম করেছিলাম ওদের কাছে, ওরা জাস্ট সাইলেন্ট ছিল, কিচ্ছু বলেনি। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, ওদের যখন ক্লেম করলাম কিছু বললাম, বাট পয়সা তো দিতে হবে না। আমি চেষ্টা করেছিলাম খাওয়ার, তো টোটালি খেতে পারিনি আমি। তো গাইস আজকে ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে জানো কি করতে হবে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা যারা নতুন আছো আমার ভিডিওতে, প্লিজ। আর তোমাদের অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, তোমরা অনেক সাপোর্ট করছো আমাকে, এভাবেই করতে থাকো। তো গাইস স্টে হেলদি, স্টে সেফ অ্যান্ড অলওয়েজ হ্যাপি। সো নিজে খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, ভালো থেকো তোমরা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।